হ্যালো ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি আর আমার সঙ্গে আছে বেব লিয়াঙ্কিতা। তো আজকে তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তোমাদেরকে আগে বলা উচিত ছিল কিন্তু আমরা কাজটা সেরে মানে খুব টেনশনে ছিলাম, তো সেই টাইমে এইসব ব্লগ টক করতে আর ইচ্ছা করছিল না। সেই কারণে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সাকসেসফুলি তোমাদেরকে এখন জানাতে পারছি, কারণ এখন আমাদের মনটা একটু ভালো আছে। আর কাজটা হচ্ছে মায়ের একটা অপারেশন হয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো, জানাবো, মায়ের সঙ্গে কথাও বলাবো। মায়ের একটা অপারেশন ছিল, অপারেশনটা হয়ে গেছে আর সেটা নিয়ে আমরা খুবই খুবই টেনশনে ছিলাম। তো সেই টেনশনটা এখন কেটে গেছে, সেই কারণে এখন ব্লগটা করতে পারছি, মানে হাতে ক্যামেরাটা উঠছে, এটা হচ্ছে বড় কথা, এনার্জি পাচ্ছি। সত্যি ওরকম টেনশনে ছিলাম যে কি হবে, আবার মায়ের আবার মাঝখানে দাঁতের মানে মুখের মধ্যে একটা অপারেশন হয়েছে, আবার টিউমার, একটা টিউমার ছিল, দাঁত ওঠাতে হয়েছে, মানে অনেক কথা, সেটা মায়ের মুখ থেকে শুনে নাও। কালকে থেকে তো মা কথাই বলেনি, মানে কথা বলা যেতই না, নিষেধ করে ছিল মায়ের, ডক্টর বারণ করে দিয়েছিল। তারপর সকাল থেকে এখন একটু মোটামুটি ভালো আছে। তো চলো মায়ের সাথে কথা বলিয়ে দিই। তো 24 ঘন্টায় হয়নি, মা খেতেও পারছে না, একদম মানে জলের মতো করে খাবার আছে, লিকুইড খাবার করে রক্ত বেরোচ্ছিল, বল চাপ চাপ মুখ থেকে রক্ত বেরোচ্ছে, ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই। আর তবু মা সাহস করে টুকটাক কথা বলছে, ডক্টর বলে দিয়েছিল 24 আওয়ার্স একদম কথা নাই বলতে। আমার মা তো কথা ছাড়া কমে থাকতে পারে না, তাই কালকেও করে কথা বলছে, লিখে দেখাচ্ছে কত কি। আর আজকে তো সকাল থেকে অনর্গল বকে যাচ্ছে বাবার সাথে আর আমার সাথে। আমরা খুবই টেনশনে ছিলাম যে কি হবে না হবে, মা নিজেই খুব টেনশন ছিল, আর আমি নিজে নিয়ে গেছি মাকে অপারেশনের মানে করাতে। তো আমি একাই ছিলাম মায়ের সঙ্গে, তো সেই টাইমে মায়ের চেহারা দেখে বুঝতে পারছিলাম খুব ভয় পাচ্ছে। তো শেষ পর্যন্ত হয়ে গেল, নিয়ে এলাম বাড়িতে। দেখো এই দিকটাতে হয়েছে, দেখা মাকে একটু, দেখো এই দিকটাতে পুরো একদম পুরো ফোলা ব্যথা, কিচ্ছু করতে পারছি না, আছে লিকুইড খাবার খেতে হচ্ছে, এগুলো 12 দিন বলছি, একদমই যে বলছি না তা নয়, আমি কথা ছাড়া আমি থাকতে পারি না। আমাকে খেতে না দেবেন তাও ভালো, কিন্তু আমি কথা ছাড়া একদম থাকতে পারি না। তার জন্য বলছি, অল্প অল্প করে বলছি, লিখে লিখে দেখাচ্ছি। কালকে আমি একদম বলতে পারছিলাম না, আমি লিখছিলাম, লিখে লিখে বাড়ির লোকদের বোঝাচ্ছিলাম। তো তোমার কি আজকে কি ব্যথাটা আছে? ব্যথা তো থাকবেই, সেলাই পড়েছে, ওখানে ব্যথা থাকবে না? তো 12 দিন পর গিয়ে সেলাইটা খুলতে হবে, তখন ব্যথাটা মনে হয় আরো বাড়বে। আর এত কিছুর মধ্যে সবচেয়ে বেশি চাপে আছে হচ্ছে অঙ্কিতা। তার কারণ হচ্ছে সবকিছু মানে টুকটাক রান্না বান্না মাকে এখন হেল্প করতে হচ্ছে ওর। না আমি চাপে ওরকম চাপে নেই, সেটা তো আমার রান্নাটা মাই করেছে, গতকালকে রান্নাটা অঙ্কিতা করেছে, রুটি করে খাইয়েছি। ওকে চাপে থাকতে হবে না, ও যা ডেইলি রুটিন যেটা করে সেটাই ও করবে। শুধু কালকে আমি আমার একটু টিচ পড়েছে বলে তার জন্য আমি বিশ্রাম নিয়েছিলাম। অনেক ব্লাড বেরিয়েছে, প্রায় 6-7 ঘন্টা ব্লাড বেরিয়েই গেছে কন্টিনিউ, থামিনি একটুও। পরে যখন আমি একটু পাতলা করে যখন আমাকে ওই সুজি করে দেওয়া হলো, তার সুজিটা খাওয়ার পরে আমার ব্লাডটা থেমেছে। তারপর থেকে আমি একটু রিল্যাক্সে থাকতে শুরু করে দিলাম। তারপরে আজকে সকালবেলাতে আমি বললাম যে রান্নাটা আমিই করবো, তোকে আর কিছু করতে হবে না। মা সকাল থেকে ভদর ভদর করা শুরু করেছে। ভাগ্যিস মায়ের হাতে মা রান্নাটা তুলে নিয়েছে, নয়তো ও যদি খাওয়াতো না তাহলে আমরা না খেয়ে মরতাম। তার কারণ হচ্ছে রাতে এমন একটা রুটি করেছে, রুটিটা মনে হচ্ছে যেন লোহা দিয়ে তৈরি করেছে, এত শক্ত। এমন বলিস না, একদম শক্ত হয়েছিল, মিথ্যা কথা বলছিস। গরম গরম খাচ্ছে গাইস, তবু শক্ত লাগছিল। যদি একটু ঠান্ডা হয়ে যেত তাহলে কি হতো। আর পারে না, না এই প্রথমবার করছে, আমি তো করতে দিই না, মা করতে দেয় না। এটাই হলো আমার বাবা বকাবকি করে যে তোমার দোষ, তুমি মেয়েকে কিছু শেখাওনি। কিন্তু সত্যি তো মা আমাকে কিচ্ছু করতে দেয় না। সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টায়, না আমি মায়ের সবাই যে মেয়ে এখনো ছোট আছে, মেয়ে বড় হয়নি, এই রান্না করতে গিয়ে ছ্যাঁকা বা তেলের ছেটা এসব পড়ে যাবে। যেটা আমার মধ্যে দিয়ে হয় সেটা আমার মেয়ের মধ্যে দিয়ে হবে, ওটা আমি করতে চাই না, এখন আমি দিই না মেয়ের। মায়েরা যেরকম হয়, আমার স্বভাবটা খারাপ হয়ে গেছে আর আমি কিছুই করতে পারি না এখন, বলতে পারো না এখন কিছু করতে পারি না। প্রত্যেকদিনই তেলের ছেটা খাই, গরম তেলের। তারপরে তোমার ছাকাছুকি আমাকে গোটা শরীরে দাগ আছে বলতে গেলে। আমাকে যদি একটা আলুও কাটতে বলে, আমি যদি একটু টাইম লাগাই থাকতে পারবি না, আমাকে আমি কেটে নিচ্ছি, ঠিক এরকম। নিজে তাড়াতাড়ি করবে বলে আমি কিছু করতে দেবে না। তো এখন কি আমি যে শিখিনি এই কারণেই। আর অঙ্কিতা খুব স্লো কাজ করে, এটা সবচেয়ে বড় সমস্যা। আমার তো অভ্যেস নেই, আমাকে তুই এখন লেখালেখি করতে বল, কম্পিউটার বল, আমি তাড়াতাড়ি করে দেবো। হ্যাঁ, আমার হচ্ছে সকাল 9টার মধ্যে রান্না কমপ্লিট করে দিতে হয়। বাবা এই কারণে এবার আস্তে আস্তে করে কাটবে, আমার অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। কারণ আমি বলি যে আমাকেই দেয়, আমি তাড়াতাড়ি করে নিতে পারবো, কারণ আমার সরগত হয়ে গেছে এটা করতে করতে। মায়ের ওটা কাছে ইজি, মায়ের কাছে কোনো ব্যাপারই না রান্নায়, ফু মারবে রান্না হয়ে যায়। কি মেখেছে সেটা মুখের মধ্যে? কি মেখেছি আমি বলবো কেন, কি মেখেছি? পটির মধ্যে লাগছে, মুখের লোম তোলার জন্য মেখেছি এটা।
ডিরেক্ট বলতে দাড়ি গুলো উঠানোর জন্য। যেহেতু তোর সামনে তো কিছু না বলছে, খেতে যাবি না? হ্যাঁ। তুই স্নান করিসনি? করবো তো। কখন? এখনই খেয়ে দিয়ে স্নান করে, বরং তো স্নান করে খায়। আমি করি, খেয়ে দিয়ে স্নান। তুই তোকে এরকম করে মাথাটা নিচে পাটা উপর দিকে করে দিতে হবে। ঠিক আছে চল। আর মা কি খাবে এখন? ও মা, তুমি কি খাবে এখন? তুমি এখন কি খাবে? ও ডালিয়া খাবে মা। মা এখন ডালিয়া খাবে আর আমরা এখন ভাত খাবো। আর আজকে আমার সব থেকে একটা মানে ফেভারিট নয় বলবো না, কিন্তু খুব একটা ভালোবাসি আমি ডিশটা খেতে, সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে কি করে না, ঘন্ট লাউ ডাঁটা পাতা দিয়ে বড়ি দিয়ে খুব ভালো লাগে, পোস্ত দিয়ে, সেটা খাবো আজকে আমি। তুই কি খাদ্যমন্ত্রী নাকি? কটা ধরে খাচ্ছিস তুই? সকালে উঠে গেছে খাওয়া থেকে, তো এইখানে খেয়ে যাচ্ছিস। তো মুখে কি লাগিয়ে খাচ্ছিস তো সেজন্য চিবুতে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আজকে নতুন নয়, ডেলি লেট হয় তোর। মানে প্রত্যেকদিন গাইজ ও অনেক বেশি লেট করে। ও খেতে বসলে আর উঠতে চায় না, এটা হচ্ছে ওর সমস্যা। না, আমি একটু চিবিয়ে হজম করে খাই, যাতে আমার সমস্যা না হয়। আরে এখন খেয়ে নে না, পরে ছাড়ার সময় চিবিয়ে ছেড়ে দিবি। খাওয়া তো বলে কথা বলবি না, যা। মা কথা বলতে পারবে না, মার মুখে তালা। মজা পেয়েছিস না? মা কথা বলতে পারবে না বলে? মা তুমি কিছু বলছো না কেন? মা বলো। খারাপটা কি বললাম? যে এখন দ্রুত খেয়ে নে, পরে চিবিয়ে ওটা বলেছিস তুই? আমাকে উল্টো পাল্টা কথা বলছিস, কাজ করে খাই। হ্যাঁ, দেখলি সবাই তোকে নিয়ে কমপ্লেন করছে। যদি পরে পাড়ার মানুষ এসে কমপ্লেন করবে। খাবোই না, যা। খাবোই না। পর তোকে কি ক্যামেরা বন্দি করে পড়াতে হবে? বল। হ্যাঁ, কি হলো? আর কতক্ষণ তাকিয়ে থাকবি আমাদের দিকে? এসে থেকে তাকিয়ে আছিস, দেখো কতক্ষণ তাকাতে হবে। আর ওরা আসার আগে তাড়াতাড়ি তুই পড়া শেষ করে নে। কি হয়েছে? কি নেই? কি না, ওটা লাগে না। গরম পড়ে গেছে, এদের গরম লাগে, সব গরম। পড়, বইটা বার করে তাড়াতাড়ি পড়। এটা তুলে নিয়েছি। তুমি কিসে সুন্দরী, এটা তুলে নিয়েছি। তো গাইজ আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি। আমি IPL এর ম্যাচ দেখছিলাম, তো এর মধ্যে ঠাকুমা এসে গল্প করছে, নানান টাইপের গল্প করছে। আর যেহেতু ও নাতনি আর আমি নাতিন জামাই হতে যাচ্ছি, তো অনেক ফাজলামো করছে, মানে কি বলবো 18+ কথা বলতে চাইছে। না, ঠাকুমা অনেক রকম এই শ্লোক বলে না, শ্লোক নয়, শ্লোক তো ধর্মগ্রন্থের হয়, শ্লোক না শিলোক কি জানি বলে, তো ওইগুলো মানে আমাদেরকে কোয়েশ্চেন করছে, অনেকগুলো পারছি না। তুই বলো তো কি? ঠাকুমা আবার কানে কমিশনে বলো। পানকান পণ্ডিত মশাই, কথা কোন তারে? পানের জন্ম ছিল কোন অবতারে? আমি তো জানি না এটা। মশাই দিয়েছি ফিরি, চিন্তা বসে না গাগুলি। আচ্ছা, তারপরে চিন্তা বসে উকার ভিতরে কুকার চাও, বিচার করে তাবুকাও। বলো তো পারবা? উকার ভিতরে কুকার চাও, বিচার করে তাবুকাও। শেয়াল। জল হুক্কার ভিতরে জল থাকলে তো তো গাইস যেগুলো আমরা পারছি না সেগুলো তোমরা যদি পারো তো তোমরা কমেন্টে জানাবে। পানের জন্ম ছিল কোন অবতারে? পানের জন্ম ছিল পাহাড়ে, সেখান থেকে এনে সন্ন্যাসটা করে মুখোমুখি করেছিল, বুঝছিস বাঙাল। আর আসের মশাই দিয়েছি ফিরে, চিনে বসে নাগা গুলি, উতারে পারে আশাকে আগা পাতালে গুলি কাছে, আর উতারে বানাইছে ফিরি, কি বসে নাগা গুলি।
আর ওইদিকে মা রুটি করতে করতে আমার বাড়িতে কল লাগিয়েছে, বাবার সঙ্গে কথা বলছে, অনেক হাসি ঠাট্টা হচ্ছে বোঝা যাচ্ছে দেখে। হ্যাঁ নতুন বিয়ান কাপড় দিয়া চারটা ফুল বানাইতাম, কাপড় নষ্ট হয়ে যায়। চারটা ফুল বানাইতাম, এই চারটা ফুল যত নাক করতে পারতো, চারটা ফুল আমি করলে বাকি হয়েছে। ভাগ্যিস ক্যামেরাটা অন করে নষ্ট হবে না। তার क्या সাউন্ড কম যায় না গাইস? আমি কিছু বসে ও খোঁজাচ্ছে, ঠাকুমাকে তুই খুঁজিয়েছিস, খুঁজিয়ে ঠাকুমা বলে না যে ওদের আমাকে একবার বলে হবে না এই ছবি হবে না, দুইজন নাই, একা রাত দিবে, একা রাত দিবে, এই ছবি হবে। এই রিমোটটা দে। কেন রে ভাই? আমি কেন দেখবো না? আমি সিনেমা দেখবো। কলকাতার খেলা দেখ, আমাদের ভাই ব্রাদাররা খেলছে, এখানে আমি কি করে চেঞ্জ করে দেই? আমি সিনেমা দেখবো তো। সিনেমা দেখবো? এই দেখ আমাদের এই দাদা ভাইয়েরা খেলছে কলকাতার খেলা আজকে। এই সুনীল নারিন আমার দাদা, বেশি দূরে না, ওয়েস্ট ইন্ডিজ বাড়ি। আমি ফোনে দেখবো না, আমি সিনেমা দেখবো। দে ফোন দে, ফোন দে বলছি, রিমোট দে না। আমি রিমোট মার খাবি কিন্তু অঙ্কিতা, এই জন্য ভালো লাগে না। রিমোটটা দে। এই ছি, তুই খালি তুতু দিয়ে দেয়, দে না রে সাউন্ড। বিরক্ত লাগাস না প্লিজ, আমি গিয়ে পরে একদম উপরে গিয়ে শুয়ে পড়বো। কি বাবা বলছে পরে গিয়ে আমি উপরে গিয়ে শুয়ে পড়বো, মানে ওর ডিমান্ডটা দেখলে, মানে আমাকে সিনেমাটা আমাকে টিভির রিমোটটা দেবে না, আমি তাহলে পরে গিয়ে উপরে গিয়ে শুয়ে পড়বো, মানে সেই মেয়েদের মতো আর কি। আজা মেরা সাইকেল পে আজা না, নেশা করে না, এসব দিকে না গিয়ে খেলার একটা নেশা আছে, সেটা তো মানুষের সুস্থ মানসিকতার লক্ষণ। আমি নিজেকে সুস্থ রাখতে চাইছি, খেলাতে নিজেকে মানে নিজের মনটাকে এখানে আটকে রাখছি। অন্যদের মতো গিয়ে যদি বাইরে গিয়ে বসে থাকতাম, বিয়ার খেতাম, রাস্তায় দাঁড়িয়ে বিড়ি সিগারেট খেতাম, তখন খুব ভালো লাগতো না? না, তাহলে যেটা করছে সেটা করতে দে। মানুষকে তো যখন একটা কিছু নিয়ে ব্যস্ত রাখতে হবে। দেখতে পাচ্ছে না, আদি খালের মানুষের মতো সিনেমা দেখবে। কোন কথা এখন আজকাল কেউ সিনেমা দেখে নাকি? তো ফোনটা তো কাজ চলছে ফোনেতে, থিয়েটারে গিয়ে দেখা হচ্ছে এক জিনিস, আর এখানে বাবা আমি আদিকালেরই মেয়ে, তো দেবে টিভি দেখবে। আমি আদিকালের মেয়ে, তো আমি আদিকালের মেয়ে, তো আমাদের ভাই ব্রাদাররা খেলছে, আমাদের তোর কাজিন হয়। কলকাতা খেলা মানে তো আমাদের কাজিনই ওরা। কোন একটা দিক থেকে দেখ ঠিক আত্মীয় বেরিয়ে গেছে, হিসাব করে আত্মীয় বেরিয়ে যাবে। হিসেব কর দেখি। ধোনি তো তোর পরিবারের, তারপর তোর চেন্নাই গেল সেটা আমি বলছি না। তারপরে হচ্ছে তোর কি বারে, আমি সব প্লেয়ারদের কয়েক নাম বলছি আর কি, সব প্লেয়ারের নাম বলছো। ধোনি, রিঙ্কু সিং তোর প্লেয়ারের, তারপর হচ্ছে গৌতম গম্ভীর তোর প্লেয়ার, এখন আর খেলে না। হ্যাঁ, তারপর হচ্ছে জাদেজা, তারপরে হচ্ছে আমাদের রোহিত শর্মা, তারপরে হচ্ছে তোর আরে ওই যে লোকটার নাম, ছেলেটার নাম কি, বিরাট কোহলি তো আছে, ওকে বাদই দে, মনে নেই এটা। বিরাট কোহলিকে কে চেনে না? তারপর আরে ওটা বুমরা। আচ্ছা, তারপরে তো গাইস অনেক গল্প হয়ে গেছে ঠাকুমার সঙ্গে আর নাতনির সঙ্গে, মানে আমার সঙ্গে পেরে উঠছিল না ওরা গল্প করে, কি আর করবে, হার মেনে চলে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি, ঘুমোতে হবে। তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে, বাই। আর এই ভিতর ডিম ঘুমাবে হচ্ছে ঠাকুমাকে নিয়ে, কারণ একটা কারণ আছে, সেটা তোমাদের নেক্সট ব্লগে বলে দেবো কেন ভয় পাচ্ছে, ঠিক আছে? তো চলো টাটা। আর হ্যাঁ, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবটাই করবে, শুধু সাবস্ক্রাইব। ওকে, টাটা, বাই।